আগেও রাজপথ অবরোধ করেছিলাম যখন স্বৈরাচার শাসক ছিল, তখনও আমাদেরকে আমাদের দাবি পূরণ করতে দেয়নি, কিন্তু আমাদের যে দাবি সেটা কিন্তু পূরণ হয়নি। আমরা কিন্তু বৈষম্যের শিকার রয়ে গেছি। আমরা হসপিটালে সপ্তাহে 48 ঘন্টার বেশি ডিউটি করি, মর্নিং ইভিনিং নাইট সব কিছু করি, কিন্তু আমাদের ভাতা মাত্র 25,000, যেটা আবার 6 মাস পর পর দেওয়া হয়। এটা কখনোই হচ্ছে আমাদের এই রকম স্বাধীন একটা রাষ্ট্রে এটা আমাদের প্রতি বৈষম্য ছাড়া আর কিছুই নয়। বর্তমান বাজারে 25,000 টাকা একটা রিক্সা চালক পর্যন্ত তার ইনকাম। আমাদের ডাক্তার আমরা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ে আমরা 3 বছর 2 বছর চেষ্টা করে এখানে অনেক কম্পিটিশন করে আমরা এখানে চান্স পাই। আমাদেরকে শুধু 25,000 টাকা ভাতা দেয়া হয়। এই ভাতাতে আমাদের এখানে মানে আমরা যে বাসা ভাড়া দিব সে টাকা পর্যন্ত থাকে না। আচ্ছা, সরকার আসলে কেন মানতে চাচ্ছে না এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার না। আমরা গত 1.5 বছরও আমরা যখন আগেবার রাজপথে ছিলাম, সরকার না মানার আসলে কোনো কারণই নেই, কারণ আমাদের দাবিটা খুবই যৌক্তিক দাবি। আমরা হচ্ছে অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেশী দেশগুলোতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরদের কী ধরনের অনারিয়াম পান সেটার সব ধরনের লিস্ট আমরা দিয়েছি, সমীক্ষাগুলো দিয়েছি। তো অন্যান্য দেশে যেরকম হচ্ছে আমাদের দেশে সেই একই রকম যদি না হয়, আপনি একই ধরনের সেবার মান তো আপনি চিকিৎসকদের কাছ থেকে আপনি পাবেন না। প্রতি বছর এখান থেকে হাজার হাজার রোগী হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে যাচ্ছে চিকিৎসা নিতে, কারণ একটাই কারণ সবাই মনে করছে ওখানে চিকিৎসা সেবার মান অনেক বেশি উন্নত। তো চিকিৎসা সেবার মান উন্নত হওয়ার জন্য আপনাকে চিকিৎসককে তো সেই ধরনের পরিবেশ দিতে হবে।